আজকে ট্যাবের এই সময়ে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিগত আন্দোলন সংগ্রাম, অর্থাৎ 17 বৎসরের নিরন্তর সংগ্রাম। 24 জুলাই আগস্টেও আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অনেকেই শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম, তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে শুধু আমরা এই চিকিৎসক সমাজকে সামনে রেখে যে কথাকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের যা কিছু ভালো তার সাথে রয়েছে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মনে রাখতে হবে, আজকে আমরা সবার জন্য স্বাস্থ্যের কথা বলি। 1978-এর আলমাটায় যখন ডিক্লারেশন হয়, তখন প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তৎকালীন সময়ে রাশিয়ার আলমাটায় যে ডিক্লারেশন হয়েছিল বাই 2000 সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করতে হবে, বাংলাদেশ সেটার প্রবর্তক। আজকে আমরা অনেক কথা বলি, কিন্তু বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, আজকে যে পরিবার কল্যাণ এবং ইউনিয়ন সাব সেন্টার পরিবার কল্যাণ কর্মসূচি চালু হয়েছিল প্রথম 1956 সনে প্ল্যান প্যারেন্টহুডের মাধ্যমে, এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, HFWC অর্থাৎ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এবং যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় প্রত্যেকটি ইউনিয়নে নয় 39টা ইউনিয়নে HFWC প্রতিষ্ঠা হয়েছিল। এবং শহীদ জিয়াই ঘোষণা করেছিলেন জনসংখ্যা এদেশের 1 নম্বর সমস্যা, যেটির মাধ্যমে দেশের মানুষকে সংগঠিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, এবং মানুষ যাতে জনসংখ্যা কার্যক্রমকে গ্রহণ করে সেজন্য উনি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন প্রোগ্রাম চালু করে বাচ্চারা যাতে অল্প বয়সে মারা না যায়, বাচ্চারা যাতে তারা দীর্ঘদিন বেঁচে থাকে, এবং তাদের অভিভাবকরা যাতে দুটির বেশি বাচ্চা নিতে আগ্রহী না হয়, সেই জন্য ইপিআই প্রোগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তনা। এবং পরবর্তীতে এক সময় আমাদের দেশে বাচ্চা হওয়ার জন্য মায়েরা ধনুষ্টঙ্কারে মারা যেত, বাচ্চারা নিউনেটাল জন্ডিসে মারা যেত। সেটির জন্য ইপিআই কার্যক্রমের কারণেই আমাদের আজকে নিউনেটাল জন্ডিস বলেন আর যা মায়ের ধনুষ্টঙ্কারজনিত মৃত্যুর সংখ্যা আজকে কমে গিয়েছে। আজকে অনেকে পুরনো কথা স্বীকার করতে আমরা অনেকে দ্বিধান্বিত হই, অথবা আমরা জাতীয়তাবাদীরাও সঠিকভাবে উপস্থাপন করি না। শুধু উপজেলা হেলথ কমপ্লেক্স 31 শয্যা বিশিষ্ট করেই শহীদ জিয়া থেমে থাকে নাই। আজকে যে আপনারা হৃদরোগ নিয়ে কথা বলেন, হৃদরোগের যে চিকিৎসা সেটিও শুরু করেছেন আজকের NICVD, তখন কর্নেল মালেক সাহেবকে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেটিও শুরু করেছিলেন প্রথম শহীদ জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 100 দিনের কর্মসূচির মধ্যে আজকের যে নতুন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেটি শুরু করেছেন। আজকে যে মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করেন অনেকেই, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সি ব্লক সেটির প্রতিষ্ঠাতার নাম শহীদ জিয়াউর রহমান। কাজেই আজকে যে নার্সিং নিয়ে কথা বলেন, বাংলাদেশে প্রথম নার্সিং পেশাকে সত্যিকার অর্থেই তার গুণগত মান বাড়ানোর জন্য নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই আপনার মহাখালীতে সর্বপ্রথম, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় এবং খুলনায় 2টি নার্সিং কলেজ স্থাপন করে নার্সদের উচ্চশিক্ষার পথ সুগম করেছেন, এবং শেষ মুহূর্তে 2006-এ উনি আরো 8টি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন দেশের প্রত্যেকটি পুরাতন মেডিকেল কলেজে। অর্থাৎ এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য বাজেট, স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রত্যেকটা ক্ষেত্রে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন শহীদ জিয়া খালেদা জিয়া। আর যেই দলটি সবচেয়ে বেশি এটির জন্য দেশের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করেছে, দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অন্যদিকে যখনই অন্যরা ক্ষমতায় এসছে, লুটপাটে ব্যস্ত রয়েছে এবং মানুষের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটা ভেঙে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সুমন যে উপস্থাপনা প্রকাশ করেছে, আপনার জানার জন্য বলি, আমরা যখন ডাক্তার ছিলাম আমাদের প্রথম 2 বছর গ্রামে যে কাজ করতে হতো। গ্রামে কাজ করার পর আমরা পোস্ট গ্রাজুয়েশন করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পেতাম। সেই অবস্থা কিন্তু আমরা গ্রামের থেকে
কাজ করে তারপরে আজকে এখানে এসেছি। আজকে সেই নিয়ম পরবর্তী স্বৈরাচার তুলে দিয়েছে। কাজেই আজকে যে কথাটি এসছে যে আমাদের ডাক্তারদের ইনসেনটিভ, ইয়েস, ডাক্তার এবং সরকারি কর্মচারীরা যারা পাহাড়ি অঞ্চলে দুর্গম অঞ্চলে কাজ করে তাদের ভাতা দেওয়ার সিস্টেম ছিল এবং এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে। কিন্তু আপনি একটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একমাত্র চিকিৎসকরাই প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েও গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে থেকে কাজ করে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডাক্তার জাহিদ হোসেন। কিন্তু আমি চেয়ারম্যানের বাড়িতে থেকেছি, স্কুল ঘরে আমার ইউনিয়ন সাব সেন্টার ছিল, থাকার জায়গা নাই এবং আমার বসার জায়গা ছিল না। 1984 সনের কথা বলছি। আজকেও সেখানে ইউনিয়ন সাব সেন্টার নামে আছে, কিন্তু সেখানে বিল্ডিং হয় নাই। 1362টা ইউনিয়ন সাব সেন্টার আছে হেলথের অধীন। কাজেই আজকে এটাকে যদি যুগোপযোগী আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের যে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমাদের সবার বক্তব্য ছিল আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। সেই আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্যই সত্যিকার অর্থে আজকে আমরা আপনার দিকে চেয়ে আছে সারা দেশের মানুষ, এবং তার জন্য সর্বপ্রথম যে কাজটি করা দরকার, প্রাইমারি হেলথ কেয়ারের আপনার যে সেট আছে, প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টারগুলোকে কমিউনিটি ক্লিনিকের নাম বদলিয়ে দিন। এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী কমিটমেন্ট ছিল। কমিউনিটি ক্লিনিকের নাম হবে পিএইচসি, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, এবং সেখান থেকে রুগী রেফার হবে উপজেলায়, উপজেলা থেকে জেলায়, জেলায় থেকে আঞ্চলিক বিশেষায়িত হসপিটালে যাবে। এই রেফারাল সিস্টেম যদি কার্যকর করা যায় তাহলেই বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত সেবা পাবে।